ডক্টর এমন একটি জিনিস আবিষ্কার করেছিল যেটা মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ আর মানুষ থাকে না, জম্বি হয়ে যায়। এটা যখন ইয়নহো জানতে পারে তারা তাকে মারার চেষ্টা করে। ইয়নহো তখন সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় আর সাহায্যের জন্য সে নেমসনের কাছে আসে। এরপর আমরা দেখতে পাই সোনা আর বাকি মানুষগুলো সেই অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেখানে আমাদের সেই ডক্টরকে দেখানো হয়, সে তাদেরকে এখানের নিয়ম ভালোভাবে বুঝিয়ে দেয় আর সবাইকে খাবার পানি দেওয়া হয়। অন্যদিকে নেমসন, কিম আর ওই মেয়েটি অ্যাপার্টমেন্টে ঢোকার প্ল্যান বানায়। তখন ওই মেয়েটি বলে ওখানে খুব টাইট সিকিউরিটি রয়েছে, ওদের সাথে লড়াইয়ের জন্য আমাদের অনেক অস্ত্রের প্রয়োজন হবে। মেয়েটি বলে অ্যাপার্টমেন্টে আমার সাথীদের ছাড়াতে পারলে তারা আর আমাদের সাথে লড়তে পারবে যারা অ্যাপার্টমেন্টের নিচে বন্দী হয়ে আছে। কিন্তু সেখানে টাইট সিকিউরিটি গার্ড কোনো ধরনের অপরিচিত মানুষ দেখলে স্নাইপার দিয়ে তাদের মেরে দেবে। এর জন্য তাদের ওখানে ঢোকার জন্য পথ খুঁজতে হবে। এরপর তারা টাইগার নামক সেই গুন্ডার কাছে যায় যারা ওই অ্যাপার্টমেন্ট থেকে পানি নিয়ে আসে। তারা যখন ওখানে পৌঁছায় তখন আমরা জানতে পারি নেমসনের সাথে আগে থেকেই শত্রুতা ছিল টাইগারের। তার জন্য টাইগার তাদের উপর আক্রমণ করে, কিন্তু নেমসনের দল ওদের এমন মার মারে যার ফলে সবাই পালিয়ে যায়। কিন্তু নেমসন টাইগারকে ধরে ফেলে। যেহেতু টাইগার তাদের থেকে পানি নিয়ে আসে তাই নেমসনের প্ল্যান ছিল টাইগারের মাধ্যমে অ্যাপার্টমেন্টে ঢুকবে। এরপর তারা টাইগারকে নিয়ে অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে। অন্যদিকে সোনা এখানের মানুষদের অদ্ভুত সব আচরণ দেখে সন্দেহ হয়, তাই সে রাতের বেলা পালানোর জন্য বাইরে বের হয়। তখন সে একটি ল্যাবে ঢুকে পড়ে। সেই ল্যাবটিতেই আবার সেই ডক্টর মানুষের উপর এক্সপেরিমেন্ট করে। সেখানে একটি মেয়েকে দেখতে পায় যার উপর ডক্টর তার এক্সপেরিমেন্ট প্রয়োগ করেছে। অন্যদিকে যে মেয়েটিকে ল্যাবে দেখানো হয়েছিল তার বাবা মা মেয়েকে দেখার জন্য ঝামেলা করে, যার জন্য এক প্রকার বাধ্য হয়ে ডক্টর তাদের ল্যাবে নিয়ে আসে। কিন্তু ল্যাবে তো সোনা ছিল, সে কারো আসার আওয়াজ শুনে লুকিয়ে পড়ে। এরপর যখন ওই মেয়েটির বাবা মা ল্যাবে ঢুকে